আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে এই মুহূর্তে যমুনা টেলিভিশন দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাহে রমাদান কেন্দ্রিক যমুনার সাহারির বিশেষ অনুষ্ঠান বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের প্রতিটি রাতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। আলোচনা শুনব আমন্ত্রিত দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারের কাছ থেকে মহাগ্রন্থ আল কোরআন এবং সুন্নাহর আলোকে। তারই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে, তা হচ্ছে মাহে রমাজান কেন এত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আলোচনা, এই বিষয়ে আলোচনা উপস্থাপন করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি। সাথে আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, শাহ সাহেবনগর জামে মসজিদের সুযোগ্য খতিব ফজলুল উস্তাদ মুহতারাম মুফতি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি আপনাকে আয়োজনে। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আরও পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় তথা মাহে রমজান কেন এত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আলোচনা রাখবার জন্যে স্টুডিওতে যুক্ত আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ফজলুল উস্তাদ মুহতারাম মাওলানা আজিজ আল কাউসার হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা একটু দর্শকের সাথে কথা বলে এসে মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আমরা এক্সপ্লোর করতে যাই, তখন হাদিসের মাধ্যমে জানতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে প্রস্তুতিমূলক প্রায় 2 মাস আগ থেকে তিনি প্রাক প্রস্তুতি শুরু করতেন। রব্বে কারিমের কাছে কায়মন বাক্যে তিনি দোয়া করতেন আল্লাহ তাআলা যেন তাকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। সাহাবীদেরও এমন ছিল যে তারা রমজান শুরু হওয়ার 6 মাস আগ থেকে তারা প্রস্তুতি গ্রহণ করতেন রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ব্যয় করবার জন্য, কাটানোর জন্য। রমজান শেষ হওয়ার পরেও তারা দীর্ঘ 6 মাস পর্যন্ত রব্বে কারিমের কাছে দোয়া করতেন যাতে করে তাদের কৃত আমলগুলি আল্লাহ তাআলা কবুল করে নেন। কেন এতটা প্রস্তুতি গ্রহণ করতেন? 2 মাস, 3 মাস, 6 মাস, কারো কারো মতে আগ থেকে তারা প্রস্তুতি নিতেন। কেন এত গুরুত্ব দিতেন মাহে রমজানকে? আজকের ইনশাআল্লাহ তাআলা আলোচনার মধ্য দিয়ে তা তুলে ধরবার চেষ্টা করব। শুরুতে যাব আমরা ফজলুল উস্তাদ মুহতারাম মুফতি মাওলানা আতিকুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। মাহে রমজান কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি মাহে রমজান কেন এত গুরুত্বপূর্ণ। শুরুতে যদি কোরআন থেকে আপনি তুলে ধরতেন কেন এত গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পবিত্র মাহে রমজান কেন এত গুরুত্বপূর্ণ, এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি কারণ হচ্ছে এই পবিত্র রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিম পবিত্র কোরআন তিনি নাজিল করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন পবিত্র কোরআনের মধ্যে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা হচ্ছে এমন এক মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য 11 মাসের চেয়ে এই মাসকে অনেক বেশি গুরুত্ব এবং দামি করে দিয়েছেন। কতটা গুরুত্ব অন্য মাসের চেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা সেটা উপলব্ধি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে একটি মাত্র নফল ইবাদত করবে, অন্য মাসে একটি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের তিনি দান করে দেন তার আমলনামায়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইরশাদ করেছেন, ওমান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা ফারিদাতান ফি 70 ফারিদাতান ফীমা সিওয়াহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এই মাসে একটি মাত্র ফরজ ইবাদত করবে, অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের আমলনামায় দান করে দিবেন। এই কারণে আমরা বলতে পারি যে এই মাসের গুরুত্ব এবং
মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সাহাবায়ে কেরাম এই জন্যেই এই মাসকে এত বেশি গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যেই 2 মাস আগ থেকে, রজব মাস শুরু হওয়ার শুরু থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে এত গুরুত্ব দিতেন। কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে অবারিত তিনি সওয়াব দান করেন প্রত্যেক কাজের বিনিময়ে। এমনকি আমরা যদি মানুষের সাথে একটু হাসি মুখেও কথা বলি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব তিনি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা বলতে পারি যে অনেকগুলো কারণের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি কারণ হচ্ছে রমজান মাসে কোরআন যেহেতু নাজিল হয়েছে, কোরআনের বারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে অনেক বেশি দামি এবং গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। আমরা 2 নম্বরে যে বিষয়টা আলোচনা করতে পারি সেটা হচ্ছে এই রমজান মাস হচ্ছে শাহরুন ইউজাদু ফিহির রিজক। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রিজিককে অবারিত করে দেন বান্দার জন্যে। এরপরে আমরা বলতে পারি যে এই রমজান মাসটাকে এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রহমত নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাহরুন ফিহি রহমা, শাহরুন আউয়ালুহুর রহমা। এটা হচ্ছে এমন মাস যেই মাসের প্রথম দশক আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। তার মানে এই নয় যে এই প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তার মানে এই নয় যে প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন না। মূলত একটা আরেকটার সাথে এগুলো ওতপ্রোতভাবে জড়িত। যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন একই মাসের মধ্যে তিনি আবার মানুষের প্রতি রহম করেন। যে আল্লাহ মানুষের প্রতি রহম করেন, তিনি আবার তার বান্দাদেরকে এই রহমের মাধ্যমে তিনি জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে দেন। এই জন্যে বলা হচ্ছে হাদিস শরীফের মধ্যে হচ্ছে শাহরুন আউয়ালুহুর রহমা আওসাতুহুল মাগফিরা ওয়া আখিরুহু ইউতাকাউ মিনান নার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমাদান মাসে ঈমানের সহিত সওয়াব লাভের আশায় রমজানের হকগুলো আদায় করে কোনো মানুষ যদি একটি মাত্র রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার উসিলায় তার জীবনের সব গুনাহ তিনি মাফ করে দেন। এরপরে আমরা যদি এটাকে রহমতের মাস হিসাবে ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইরশাদ করেছেন যে ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রমাদান মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে তার রহমতের দরজাগুলো, আকাশের রহমতের দরজাগুলো তিনি খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দেন এবং শয়তানকে তিনি শৃঙ্খলাবদ্ধ করে দেন যেন মানুষ নির্বিঘ্নে ইবাদত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে এই রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির একটা মাস। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মাত্র রোজা রাখে, ওই একটি রোজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝে 70 বছরের দূরত্ব তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আমরা যদি এই রমজান মাসে দেখতে পাই এই বিষয়গুলোর কারণে রমজান মাসের এত বেশি গুরুত্ব, কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে স্পেশাল রহমত দান করেন, স্পেশাল ক্ষমা এই মাসে রয়েছে। তারপরে স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, ইবাদত গুজারি বান্দাদেরকে এই মাসে তিনি জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এই বিষয়গুলোর কারণে এই মাসের এত বেশি মর্যাদা, এত বেশি দামি। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা আপনি করছিলেন শেখ। আমরা যাব এবার আমাদের মুহতারাম ফজিলতুল উস্তাজ শেখ মাওলানা আজিজ আল কাউসার হাফিজাহুল্লাহ আপনার কাছে। চমৎকার আলোচনা শুনছিলাম কোরআন এবং হাদিসের আলোকে। এই মাসে ছোট ছোট আমলের প্রতিদান আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন। যেমন কেউ একটা রোজা রাখলে আল্লাহ তাআলা 70 খরিফ রাস্তা দূরত্বে নিয়ে যান জাহান্নাম থেকে। কেউ বা একটা নফল কাজ করলে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দেন। একটা ফরজ করলে আল্লাহ তাআলা 70টা ফরজ বা তার চেয়ে বেশি সওয়াব দিয়ে থাকেন। এই যে মর্যাদাটা, মানে নেক আমলের এই মাত্রাটা এত বেশি কেন বাড়িয়ে দেয়া হয়েছে এই রমজান মাসে? আল্লাহ তাআলা তো অন্য মাসগুলি আরো 11 মাস আছে, ইন্না আইদাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা একেবারে আসমান জমিন সৃষ্টির প্রথম থেকেই নির্ধারণ করে রেখেছেন বছর গণনা হবে 12 মাসের মধ্যে। এর মধ্যে মাত্র একটা মাস রমজান, বাকি 11 মাসে তো এমন কথা শোনা যায় না। রমজানের এত বরকত, রমজানের এত মাহাত্ম্য, এত গুরুত্ব কেন? আপনি যদি আপনার আলোচনায় তুলে ধরতেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয় বলেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। সুন্দর একটি বিষয় বলেছেন যে রমজান মাসেই কেন এত মর্যাদা এবং ছোট ছোট আমলগুলোর ফজিলত এত বেশি কেন? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে
2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের প্রতি এই রোজাটাকে ফরজ করেছি যেমনিভাবে করেছিলাম পূর্ববর্তী জাতির উপরে। এই রোজা কিন্তু আমাদের পূর্বে যত জাতি ছিল, যত নবীর উম্মত ছিল, সবার প্রতি এই রমজানটা ফরজ ছিল। কিন্তু আমাদের প্রতি এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এই রোজাটা ফরজ করেছে দীর্ঘ 1টি মাস। অন্যদের কিন্তু এত বিশাল 1 মাস রোজা পালন করা লাগতো না। তো 1টি মাস লম্বা একটি সময় এই উম্মত এই রোজা পালন করবে, আর আল্লাহর জন্য মানুষ এত কষ্ট করবে। আল্লাহ তাআলা প্রথম বলেছে, প্রথম পুরস্কার হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো। এই রমাদানের মাধ্যমে মানুষ তার নফসকে কন্ট্রোল করে ফেলে, তার আত্মাকে পরিশুদ্ধ করে ফেলে। 11টি মাস তার যে গুনাহের প্রতি যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, এটা রমজানের রোজা জ্বালিয়ে পড়ে এটাকে দমিয়ে দেয়। আর সে আল্লাহর খুশির জন্য সারাদিন না খেয়ে থাকে। এই না খাওয়া অবস্থায় সে ইবাদত করে, আবার রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, সালাতুত তারাউইহ, তাহাজ্জুদের সালাত, দিনের বেলা কোরআন তিলাওয়াত। রোজা অবস্থায় সে চাকরি করছে, ব্যবসা করছে, রোজা রেখে সে বাইরে কষ্টে রোদে রিক্সা চালাচ্ছে, রোজা রেখে সে মাঠের মধ্যে খোলা আকাশে কাজ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসের একটি ফরজ আর এই মাসের একটি ফরজ এটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। অন্য মাসের নফল আর এই মাসের নফল সমান হয় না, কারণ সে কষ্ট করে কাজ করতেছে। লাআল্লাকুম তাত্তাকুন, সে মুত্তাকি হয়ে যেতে পারে। আর মুত্তাকি ফরহেজগারিতা এত বিশাল একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যাদের ভিতরে তাকওয়া আছে, ফরহেজগারিতা আছে, সে যত সংকটেই থাকুক আল্লাহ সব সংকটকে সমাধান করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে বেগৈরে হিসাব রিজিক দান করেন। এই রমাদান মাসকে আল্লাহ তাআলা ভালোবেসে বান্দার জন্য একটি রাত রেখে দিয়েছেন। আমরা তো সারা বছরই ইবাদত করি, কিন্তু এই রমাদানে একটি রাত আছে, সেটা শেষ দশকের 5টি বেজোড় রাতের যে কোনো একটা রাত ভাগ্যর মতো, লটারির মতো লেগে যাবে। আমরা তো বাংলাদেশিরা শুধু একটা রাতকে বেশি ফোকাস করে, বিশেষ করে লাইলাতুল কদরের রাত বলে আমরা 27 রাতকে অনেক বেশি মানুষ ফোকাস করে। হ্যাঁ, ওইটাও হতে পারে নিঃসন্দেহে, কিন্তু আরও 4টি রাত সহিহ হাদিসের বর্ণনা এসেছে যে 5টি রাতের যে কোনো একটি রাত হবে। এই রমাদানে এই একটি রাত যদি কেউ পেয়ে যায়, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হিসাব করে আসছে যে 83 বছর 4 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এত বছর তো মানুষ বাঁচেও না, বর্তমানে গড় আয়ু তো এমন, গড় আয়ু এমন নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফজিলত, অন্য কোনো উম্মতের এত লম্বা মাস ছিল না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই দীর্ঘ একটি মাসের কষ্টের এই একটি রাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা চমৎকার আলোচনা শুনবো শেখ আপনার কাছ থেকে একটা বিরতির পর। ইনশাআল্লাহ। আমাদের টাইম বলছে একটা বিরতিতে যাবার কথা। অবশ্যই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই। প্রিয় আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। আজকের আলোচনার বিষয় মাহে রমজান কেন এত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে আছেন 2 জন ইসলামিক স্কলার, ফজলতুল শেখ মুফতি মাওলানা হাফিজ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ এবং ফজলতুল উস্তাদ শেখ মাওলানা আজিজ আল কাউসার হাফিজাহুমাল্লাহ। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি 2 জন বিজ্ঞ আলোচকের কাছে। বিরতির পর আমরা আপনার কাছে আবার আসতে চাই। মুহতারাম, আপনি চমৎকার আলোচনা করেছেন আল্লাহ তাআলা রমজান মাসকে কিভাবে বরকতময় করেছেন, কিভাবে ছোট ছোট আমলের আল্লাহ তাআলা প্রতিদান কত বড় করে দেন। আমাদের শাইখ চমৎকার করে তিনি বলেছেন এই মাসের একটি রাত আছে যে রাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চেয়ে উত্তম। আমরা জানি যে প্রতিটি রাত আমাদের কাছে আসে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। অন্য কোনো রাতের ব্যাপারে এত মর্যাদার কথা বলা হয় নাই। এই একটি রাতের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি কেন দিয়েছেন? এছাড়াও একটি হাদিস থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা
এমন কিছু বান্দাকে ক্ষমা করেন, আজাদই করেন, যাদের অলরেডি জাহান্নামের নাম নথিভুক্ত হয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা স্বাধীন করে দেন যে নাও সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো, তোমরা আজকে থেকে ওতাকা আতিকুল্লাহ, আপনার নামে আতিকুল্লাহ, আল্লাহর স্বাধীন বান্দা হয়ে গেলেন। কেন এই রমজান মাসকে আল্লাহ তাআলা বেছে নিলেন তার বান্দাদেরকে, পাপিষ্ঠদেরকে ক্ষমা করবার জন্য? কেন এত বরকতময় রমজান, যদি আলোচনায় তুলে ধরতেন। জি, ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান আমাদের উপরে ফরজ করেছেন আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্যে। তাকওয়ার গুণে গুণান্বিত হলে একটা মানুষের কি উপকার হবে জীবনে, আমাদের সাহেব কিছু বলেছেন আমাদের এই বিষয়টাই একটু তিনি টাচ দিয়েছেন। আমি আরেকটু সংযোজন করতে চাই এর সাথে, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। এরপরে তিনি আবার বলছেন ইন্নাল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথেই সবসময় তিনি থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্যই হচ্ছে উত্তম পরিণয়, শুভ পরিণয় হচ্ছে মুত্তাকিদের জন্য। শুভ পরিণয় মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে যখন ইন্তেকালের সময় হয়, যে অনেক মানুষ আমরা দেখতে পাই ইন্তেকালের সময় তারা ঈমান হারা হয়ে মারা যায়, কিন্তু মুত্তাকিদের ব্যাপারে এটা হয় না। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি প্রোটোকল দিয়ে তাদেরকে ঈমান সহ দুনিয়া থেকে ত্যাগ করার সুযোগ করে দেন, এবং তাদেরকে কবরের জগতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব থেকে হেফাজত করেন, প্রশ্ন সহজ করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুয়াল জবাবগুলো সহজ করে দেন, এবং তাদেরকে হাসর পুলসিরাত সব কিছুতে আল্লাহ পার করে দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেন। আর এই মুত্তাকি হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমাদান মাস। অন্য মাসগুলোতেই কোনো মানুষ যদি চেষ্টা করে মুত্তাকি সে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে সিয়ামকে ফরজ করেছে একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চান যেন তার বান্দারা সবাই মুত্তাকি হয়ে যায়। আর মুত্তাকি হলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি রোজার মাধ্যমে কোনো মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে তিনি ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখে বান্দা, আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব। আর আমরা এটাও জানি মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যান তার আর কোনো কিছুই চিন্তা থাকার কথা না, কোনো পেরেশানি থাকার কথা না। সুতরাং আমরা বলতে পারি এই রমাদান মাসটা আমাদের কাছে এসেছে, এটাকে আমরা হেলায় ফেলায় শেষ করে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই রমাদানে রোজা রাখার মাধ্যমে যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাত হাসর সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আরেকটা বিষয় লাইলাতুল কদর। এই রমাদান মাস আরেকটা গুরুত্বপূর্ণ বা দামি হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা হাজার মাসের চেয়ে উত্তম। আমাদের শাইখ যেভাবে বললেন হাজার মাসের চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর একটা সূরার নামে তিনি নাজিল করেছেন, সূরাতুল কদর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে এমন একটা রাত যেটা হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই কদরের রাতে ফেরেশতারা এবং রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাম এই রাতে নাজিল হন। তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা আসার পরে দুনিয়াতে কি করেন তারা, তাদের একটা কাজের বর্ণনা তিনি মাফাতিহুল গায়বের মধ্যে উল্লেখ করেছেন যে ফেরেশতারা আসে, জিবরাইল আলাইহিস সালাম লা তাদান শাইআন লা তাদা নাসা ইল্লা সাফাহাহুম, তাদের সাথে এমন কোনো মানুষকে তিনি ছেড়ে দেন না যাদের সাথে তিনি মুসাফা করেন না। কাদের সাথে? তিনি বলছেন যে যারা রাতের বেলায় লাইলাতুল কদরের রাতের বেলায় কিয়াম করে, আল্লাহকে স্মরণ করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, এমন যত মানুষ যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, সবার সাথে জিবরাইল আলাইহিস সালাম এই রাতের বেলায় মুসাফাহা করেন। এবং এটার আলামত কিভাবে বুঝবে যে জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে মুসাফা করেছেন, এটা কিভাবে বুঝবে? তো তিনি বলছেন ইকশাইরু জুলুদুহুম, মানুষ যার সাথেই জিবরাইল আলাইহিস সালাম মুসাফা করবেন ওই ব্যক্তির শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, এবং ওয়ারাকা আইনুহুম এবং কলবুহুম, এবং তাদের হৃদয়গুলো বিগলিত হয়ে যায়।
হৃদয়গুলো বিগলিত, দামাত আইনুহুম, এবং তাদের চোখ দিয়ে পানি পড়তে থাকে তখন। কারণ এই তিনটা আলামত তিনি এই তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে উল্লেখ করেছেন। যে ব্যক্তির সাথে জিবরাইল আলাইহিস সালাম মুসাফা করে এই রাতে, ওই ব্যক্তির মাঝে এই আলামতগুলো পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এই রাতটা এত গুরুত্বপূর্ণ, আর এই রাতটা অন্য কোনো মাসে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, এবং ইতিপূর্বে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবী আসার আগে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কোনো নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে কবুল করেন নাই। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদেরকে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে কবুল করেছেন। কারণ অন্য নবীর উম্মতরা হায়াত পেত 1000 বছর, 500 বছর, 600 বছর তারা হায়াত পেত। আমরা জানি নূহ আলাইহিস সালাম একাই হায়াত পেয়েছেন 950 বছর। এভাবে করে তার উম্মতরাও হায়াত পেত অনেক বছর। কিন্তু আমাদের আসার ক্ষেত্রে আমরা যখন আসলাম, আমাদের নবীর হায়াত ছিল কেবল মাত্র 63 বছর। ওই অনুযায়ী আমাদেরও হায়াত 100 বছরের বেশি যায় না। 100 বছর যারাও যায়, খুব কচিত কয়েকজন মানুষ 100 বছর পর্যন্ত হায়াত পায়। কিন্তু আমাদের হায়াতের ডিউরেশন হচ্ছে 60 থেকে 70 এর ভিতরেই। এই জন্যে ওই আগের উম্মতদের ইবাদতগুলো ফুসিয়ে দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের উম্মতদের মধ্যে আমাদের জন্য বিশেষ করে রহমত করে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত দিয়েছেন, আর এই রাতটি হচ্ছে রমজান মাসে, যার কারণে এই রাতের এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব। চমৎকার, আপনি চমৎকার করে তুলে ধরুন। সবচেয়ে ভালো লেগেছে যে লাইলাতুল কদর রাত্রিতে যে জিবরিল আলাইহিস সালাম এই রাতে অবতরণ করার পরে কি কাজ করেন, এই বিষয়টি আমরা অনেকেই ভাবি না। হয়তো অবতরণ করে তিনি কি করবেন, যে তিনি প্রত্যেকটা নামাজের সাথে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত এমন ব্যক্তিদের সাথে তিনি মুসাফাহা করেন। আর মুসাফা করলেন কিনা আমি হতভাগার সাথে এটা বোঝার আলামত তিনটির কথা আপনি যেটা তুলে ধরলেন। একটা হলো আমার পশমগুলি দাঁড়িয়ে যাবে, অন্তর বিগলিত হবে, চোখ অশ্রু সজল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রি আমাদের সকলের নসিবে দান করুন, আমরা দোয়া করি। শেখ, আমি আপনার কাছে আসতে চাই, অল্প কথা যদি আপনি বলতেন যে কোরআনের এত গুরুত্ব, কোরআনের এত মাহাত্ম্য, মর্যাদা, কোরআনের সংস্পর্শে যা কিছু এসেছে ইতিহাস থেকে আমরা জানি যে তারা শ্রেষ্ঠ হয়েছেন। এতদ সত্ত্বেও কেন আমরা ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় অঙ্গনে কোরআনকে বাস্তবায়ন করতে এত সংকোচ কেন, এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। আসলে সংকোচ বলতে আমরা অধিকাংশ মানুষের আমাদের এই জ্ঞানটাই নেই যে কোরআন যে আসলে শান্তি আনতে পারে। কোরআন সম্পর্কে ভিতরে অর্থ তো দূরে থাক, আমাদের অনেক মানুষ আছে আমরা যে কোরআনটাকে সুন্দর করে পড়তেই পারি না, অথচ কোরআনের বিধিবিধান যে এটা যে কত সুন্দর এবং ইনসাফ প্রতিষ্ঠা করে। কারণ আমাদের সমাজে সবাই শান্তি চায়, সবাই ন্যায় চায়, সবাই ইনসাফ চায়, কিন্তু এই কোরআন যে সমাজে ইনসাফ কায়েম করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিকভাবে সব জায়গায় যদি কোরআনের ছোঁয়া লেগে যায়, এটা যে আসলে সোনার একটা টুকরা হয়ে যেতে পারে ওই সমাজ, এই সম্পর্কে আমাদের জ্ঞানই নেই, ধারণাই নেই। বা কখনো আমরা এরকম একটা সমাজে 1 বছরের জন্য বা 1 মাসের জন্য আমরা এরকম একটা পরিবেশ পাই নাই, যার কারণে মানুষ আসলে উপলব্ধি করতে পারছে না। এই জন্য মানুষকে উপলব্ধি করানোর জন্য হলো এই কোরআনের কথাগুলো, ভিতরে যে কথাগুলো। অনেকে তো আমরা শুধু মনে করি কোরআন মনে হয় যে খতম করার জন্য, যে মানুষ মারা গেল আর আমরা পড়লাম, এটাই মনে হয় কোরআন। না, এই কোরআন শুধু পড়ার জন্য না, এই কোরআন অবশ্যই পড়বো, সওয়াব আছে। কোরআনের ভিতরে যে হুকুম, আহকাম, বিধিবিধান, আইন, চুরি করলে কি শাস্তি, জেনা করলে কি শাস্তি, মদ খেলে কি শাস্তি, একজন মানুষকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দেওয়া, কারো বিরুদ্ধে গীবত করলে কি গুনাহ এবং অপবাদের শাস্তি কি, সব কিছু কোরআনের ভিতরে আছে। এবং অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, সুদ এটা কি হালাল না হারাম, এগুলি সব কোরআনে আছে। আমরা তো মানুষ এগুলি নিয়ে রিসার্চ করি না, বা এগুলি আমরা প্রেক্ষাপটটা এখনও এই সমাজের মানুষ আমরা উপলব্ধি করতে পারি নাই বিধায় আপনি যেটা বললেন মানুষের অনীহা, আগ্রহ জন্মে নাই। এই জন্য আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শাসন দেখি, খোলাফায়ে রাশিদিনের শাসন যদি আমরা দেখি, তারা তো কোরআন এবং সুন্নাহ দিয়ে শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কোরআনের সেই সোনালী যুগ সম্পর্কে যদি আমরা একটু চোখ যদি ঘুরিয়ে আসতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ সে মন থেকে চাইবে যে কোরআনের বিধিবিধান, কোরআনের সংবিধান, কোরআনের আইন, কোরআনের শাসন আমাদের মধ্যে আসুক। এটা প্রত্যেকটা মানুষ চাইবে, চাইবে না কেন? এই কোরআন তো মানব রচিত নয়, এই কোরআন তো পৃথিবীর কোনো মানুষের বানানো নয়, এই কোরআন তো তার, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মহান, যিনি আরশ আজিমের মালিক, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানব দানব ইনসানকে পাঠিয়েছেন, তিনিই তো তাদের মধ্যে কিভাবে সমাজ শান্তিতে চলবে সেই বিধান দেওয়ার মালিক তো তিনি। আলা লাহুল খালকু ওয়াল আমর,
সৃষ্টি যার, হুকুম তার। কিন্তু আমরা দুর্ভাগ্য সেই রবের হুকুম থেকে আজকে দূরে সরে যাওয়ার কারণে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, হত্যা, লুণ্ঠন, দর্শন কি না আছে আমাদের মধ্যে। সারা পৃথিবীতে একই অবস্থা। আর যেখানে কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআনের আল্লাহর হুকুম আছে, আল্লাহর বিধিবিধানের প্রতিষ্ঠা আছে, সেখানেই কিন্তু মানুষ শান্তিতে নির্বিঘ্নে ঘুমায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মরুভূমিতে শুয়ে থাকতেন। অন্য দেশের থেকে কাসরা থেকে এক রাজা বাদশার প্রতিনিধি আসছে, এসে বলে তোমাদের প্রেসিডেন্ট কোথায়? তো তারা বললো যে আমাদের প্রেসিডেন্ট নেই, আমাদের হলো আমির। কোথায় আমির? খুঁজে দেখো কোথায় আছে। কি আশ্চর্যের কথা, আমিরকে খুঁজে দেখতে বলতেছে, প্রজারা জানে না, কর্মকর্তারা জানে না। সেই ভিন দেশ থেকে রাজার সেই প্রতিনিধি তিনি খুঁজতে খুঁজতে দেখলেন যে মরুভূমিতে তিনি শুয়ে আছে, তার পিঠ ঘেমে যাচ্ছে, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, একা একা মাথার নিচে একটা চাবুক দিয়ে শুয়ে আছে। আশ্চর্য হয়ে গেলেন, একটা দেশের প্রেসিডেন্ট একা একা মরুভূমিতে ঘুমিয়ে আছে, তার কোনো নিরাপত্তার জন্য কোনো জোরদার নাই, জানের কোনো মালের তার কোনো হুমকি নাই। আর আমাদের দেশের বাদশারা দরজা জানালা মেরে ঘুমায়, তারপরও কত চতুর্দিকে নিরাপত্তা রক্ষী থাকতে পারে। তিনি বলতেছে নিশ্চয়ই এই খলিফা জনগণের হক প্রতিষ্ঠা করেছে, যার কারণে তার প্রতি মানুষের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তার নিরাপত্তার কোনো ভয় নাই। আমি যদি দ্বিতীয়বার এখানে আসার সুযোগ পাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটাই হলো ইসলাম। আমরা একটা হাদিস থেকে জানতে পারি, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। এটি হলো সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস, পাশাপাশি বাইহাকী নকল করেছেন। এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসে একজন মানুষকে ইফতার করাবেন, আল্লাহ তাআলা তার জন্যে মাগফিরাত প্রস্তুত রাখবেন, পাশাপাশি জাহান্নাম থেকে তাকে মুক্ত করবেন। আরেকটি হাদিসে যেটা আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা তাকে একটি রোজার পরিপূর্ণ সওয়াব দিবেন, মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইআ। রোজাদারের যাকে ইফতার করানো হবে তার রোজা থেকে এখানে কমতি করা হবে না। এই যে শুধুমাত্র একটু ইফতার তুলে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বিশাল ফজিলত, হতে পারে ইফতারটা এক অঞ্জলি পানি দিয়ে, অথবা এক গ্লাস দুধ দিয়ে, অথবা একটি খেজুর বা খেজুরের ফালি দিয়ে করালেও আল্লাহ তাআলা এই সওয়াবটা দিবেন। কেন দিবেন এটা? এই অল্প আমলে এত বেশি সওয়াব কেন? মাশাআল্লাহ, চমৎকার একটা কথা বলেছেন। আসলে ইফতার একটা ফজিলতময়। আমরা এটা আসলে খাবার হিসেবে অনেকে মনে করে যে শুধু আমরা একটা খাবার গ্রহণ করছি, কিন্তু আপনি যেটা বললেন যে হাদিসে আসছে যে কাউকে যদি এক ঢোক পানি দিয়ে যদি কেউ ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে আরেকটি রোজার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আসছে যে লিসসামি ফারহাতানে, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি হলো সে যখন ইফতার করতে বসে, এটা তার একটা আনন্দ। আরেকটা হলো এই রোজার বিনিময়ে যে সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে, এটা তার জন্য আরেকটা আনন্দ। আমরা সারাদিন কষ্ট করে রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে সামনে এত সুস্বাদু খাবার নিয়ে বসে থাকি, এবং অনেকে গরমে ঠান্ডা পানির শরবত নিয়ে বসে থাকি। এটা আমরা নাড়াচাড়া করি, মাখি, দেখি, বানাচ্ছি, কিন্তু আমরা মুখে নিচ্ছি না। বারবার আমরা ঘড়ির দিকে লক্ষ্য করছি যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হবে, কখন তার আদেশ হবে, কখন সূর্যাস্ত হবে আর মুয়াজ্জিনের আজানের সিগন্যাল আসবে, আমরা এটা গ্রহণ করব। আল্লাহর এই যে সামনে ইফতার রেখে আমরা এভাবে বসে আছি, এটা যে কত বড় একটা পরীক্ষা। আল্লাহ তাআলা তো এখানে তিনি প্রাউড ফিল করেন যে দেখো আমার বান্দারা সারাদিন কষ্ট করে সামনে এত সুস্বাদু খাবার নিয়ে একটা মিনিট আগেও তারা সাহস করছে না যে এই খাবারটা আমরা খেয়ে ফেলি, বা খেলে তাদেরকে বাধাই কে দিবে। আল্লাহর হুকুম ছাড়া সে খাবার খাচ্ছে না, নিজে খাচ্ছে, আরেকজন রোজাদারকে সে ইফতারের ব্যবস্থা করেছে। এর বিনিময়ে আপনি যেটা বলেন, আল্লাহ তাকে খুশি হয়ে মাফ করে দেয়, তাকে আরেকটি রোজার সওয়াব দান করে দেয়। আমরা তো পানি দিয়ে কাউকে ইফতার করাই না। হাদিসে আসে যদি কেউ এক ঢোক পানি দিয়ে ইফতার করায়, আর আমরা তো আলহামদুলিল্লাহ খেজুর, তারপর আরও কত আনুষঙ্গিক কত সুন্দর সুন্দর খাবার থাকে, তাহলে এতে আরও কত ফজিলত বেড়ে যায়। আর এইটা রোজাদারের জন্য একটা আনন্দ। আবার এটার বিনিময়ে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তার উম্মতের প্রত্যেকটা নেকামল 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার যে ফজিলত, রোজার যে সওয়াব, এটা সম্পূর্ণ ভিন্ন। এটা 10 থেকে 70-এর লিমিট নেই। এই হাদিসের পরের অংশে আসছে যে আল্লাহ তাআলা বলেছেন যে এই রোজাটা আমার জন্য, এটার প্রতিদান আমি রোজাদারকে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এখানে 10 আর 70 চলবে না, এখানে কত বেশি আল্লাহ তাআলা তাকে দিবে তার কোনো হিসাব নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দিরা যেন এই রমাদান মাসে আল্লাহর খুশির জন্য যেন ইবাদত বন্দি করতে পারে, শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারে,
এই সম্পর্কে একটা চমৎকার হাদিস আসছে যে আমরা এই চমৎকার হাদিসটা শুনবো একটা বিরতির পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। সময় হলো বিরতিতে যাবার, ফিরবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে চমৎকার এই আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আর আজকের আলোচনার বিষয় মাহে রমজান কেন এত গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে আছেন দুইজন ইসলামিক স্কলার, ফজলাতুল শেখ মুফতি মাওলানা আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ এবং ফদিলাতুল শেখ মাওলানা আজিজ আল কাউসার হাফিজাহুল্লাহ। আমরা বিরতির পর আবার আসতে চাইব আপনার কাছে। ফদিলাতুল শেখ, আপনি বিরতির আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুখনিসৃত বাণী হাদিস, চমৎকার হাদিস উপস্থাপন করতে চেয়েছিলেন। আমরা সেখান থেকে শুরু করতে চাই। জি, আলহামদুলিল্লাহ। যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন রমাদানের প্রথম রাত আসে, অর্থাৎ যেদিন চাঁদ উঠে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের চাঁদ উঠা মাত্র, রমাদানের মাস শুরু হওয়া মাত্র পৃথিবীর সমস্ত শয়তান এবং জিনগুলোকে শিকলবদ্ধি করে গ্রেফতার করা হয়। এর একটা উদ্দেশ্য হলো এই জন্য যাতে করে আল্লাহ তাআলার বান্দাবান্দিরা কোনো রকম ওয়াসওয়াসা মুক্ত, শয়তানের ধোঁকা মুক্ত তারা যেন ইবাদত করতে পারে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এটাও বলেছেন যে ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, রমাদানের চাঁদ যখন উঠে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, একটা দরজাও গোটা রমজান মাসে আর একবারও খোলা হয় না, জাহান্নামের সব দরজা বন্ধ। এবং ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমাদানের সম্মানে রমাদানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং একটা দরজাও ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও আর বন্ধ হয় না, সব দরজা গোটা রমজান মাস জান্নাতের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। ওয়া ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী প্রতিদিন মানুষকে আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী তুমি সামনের দিকে অগ্রসর হও, হে নেকামলের উদ্যোগী তুমি সামনে বাড়াও, রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, থেমে থেকো না। ওয়া বাগিয়াশ শার আকসির, হে মন্দকামী, হে অকল্যাণ কাজে ব্যস্ত তুমি থেমে যাও, হে পাপাচার ব্যক্তি তুমি থেমে যাও। একজন আহ্বানকারী প্রতিদিন রাতের বেলা এইভাবে ডাকতে থাকে আর বলে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রতিদিন রাতের বেলা অসংখ্য জাহান্নামী হয়ে গিয়েছে, জাহান্নামের মতো কাজ করে এরকম অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই লম্বা হাদিসটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই হাদিসের মধ্যে প্রথমত শয়তানকে, জিনগুলোকে, অবাধ্য জিনগুলোকে অ্যারেস্ট করা হয়। দ্বিতীয়ত জাহান্নামের দরজাগুলো ক্লোজ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং একজন আহ্বানকারী সবাইকে আহ্বান করে তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও, আর যে খারাপ কাজে এখনও লিপ্ত আছো তুমি থেমে যাও, কেননা এটা ক্ষমার মাস। প্রতিদিন রাতের বেলা আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই রমাদান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি আমরা গুনাহ মাফ নিতে পারলাম না, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, রাসূল জুমার মিম্বারে বসে বলেছেন আমিন। সাহাবারা বললেন হুজুর আজকে আপনি মিম্বারে বসলেন, 3টা আমিন বললেন। এর মধ্যে একটা আমিন ছিল এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, তিনি বদদুয়া করেছেন যে রমাদান মাস পেল কিন্তু গুনাহ মাফ নিতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। শুধু রমজান মাসের রোজাটাও যদি কেউ ইখলাসের সাথে রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূল বলছেন তার বিগত জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওয়া মান কামা, যে কেউ যদি রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করে আল্লাহ তাকেও মাফ করে দেয়। ওয়া মান কামা লাইলাতুল কদর, যে কেউ যদি কদরের রাতে দাঁড়িয়ে থাকে ইবাদত করে আল্লাহ তাকেও মাফ করে দেয়। রোজাকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন, যে ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, যে রোজাদারের মুখের যে দুর্গন্ধ, রোজা অবস্থাতে আমরা ব্রাশ করতে পারি না, এটা তো নিষেধ, মেসওয়াক করা যায়, মেসওয়াক করতে পারি, কিন্তু সারাদিন একটা মানুষ রোজা রাখার কারণে, মুখ বন্ধ থাকার কারণে একটু উৎকট দুর্গন্ধ হতে পারে, যেটা আমার পাশের ভাই হয়তো পছন্দ করে না, কিন্তু রোজা রাখার কারণে তার মুখের মধ্যে লা খালুফু ফামি সামি আতয়্যিবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে দুর্গন্ধটা সৃষ্টি হয়, রাসূল বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের চাইতে বেশি প্রিয়।
মেশকের যে সুগ্রাণ, এই গ্রানের চেয়েও রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে অনেক প্রিয়। রোজাদার কষ্ট করে রোজা রাখে, রাতের বেলা কোরআন পড়ে, তারাবিতে কোরআন শুনে, কিয়ামতের ময়দানে কোরআন আর রোজা তার পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের দিন রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা বান্দি সারাদিন না খেয়ে তার নফসকে কন্ট্রোল করে, পেটকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে সারাদিন আপনার খুশির জন্য পানাহার মুক্ত ছিল, সারাদিন আপনার খুশির জন্য কাম ভাব থেকে সে মুক্ত ছিল, আল্লাহ আপনি তাকে আজকে মাফ করে দেন। রোজা সুপারিশ করবে, রোজা সেদিন আল্লাহকে তার রোজাদারের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ এই লোক রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে, কোরআন পড়েছে, তারাবিহ সালার মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, কত কষ্ট করেছে, দিনে রোজা রাখার পরে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাতের বেলা আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তারাবিহ পড়েছে, সাহারির সময় তাহাজ্জুদ পড়েছে, হে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। কোরআন আর রোজা কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করবে। রমাদান মাস সত্যি আমাদের জন্য একটা বোনাস। 12টি মাসের মধ্যে একটি মাস চতুর্দিক থেকে যেদিকেই তাকাই শুধু রহমত, শুধু ক্ষমা, শুধু নাজাত। আল্লাহর একটা ইফতার করব, এটাও সওয়াব, কাউকে পানি খাওয়াবো, এটাও সওয়াব, কোরআন তেলাওয়াত শুনছি, এটাও সওয়াব। এবং কি একটা স্পেশাল রাত দেওয়া হয়েছে। রমাদানে যদি কেউ একটা উমরাও করে, হাদিসে আসছে আল্লাহ তাআলা একটা হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সওয়াবের লেভেলটা দেখেন, করেছো উমরা, পেয়ে যাচ্ছে আপনার হজের সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছে যে সাহারি খাও। এই যে আমরা সাহারি খাই কেন? আমরা তো ভাবি যে সারাদিন ক্ষুধার্ত থাকবো, আর আমরা একটু ভালো মতো ফজর আগে সাহারিটা খেয়ে পেট ভরে স্ট্রং হয়নি। রাসূল বলছে সাহারি খাও, এই সাহারির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ, আমরা তো খাচ্ছি সুস্বাদু খাবার, আর রাসূল বলছে এইটা সাহারি না, এটার মধ্যে বরকতও আছে। তোমরা ইহুদিদের ইখতিলাফ করো, ইহুদিরা তারাও রোজা রাখে, সাহারি করে না, তোমরা তাদের বিরোধিতা করো, সাহারি খাও। সুহুর, এটার মধ্যে বারাকা আছে, এটার মধ্যে রহমত, এটার মধ্যে বরকত। আপনি প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের রহমত বরকত। এই রমাদানে দান ফজিলত আলহামদুলিল্লাহ, আপনি জুমা পড়ান, আমিও পড়াই, আমরা পড়াই, দেখি অন্যান্য মাসে জুমার দিন জানা উঠে, রমাদান মাসে কিন্তু বক্সগুলোতে অনেক মানুষ দান করে। কেন করে? মানুষের আত্মা আল্লাহর জন্য প্রেমে পাগল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাদান মাসে প্রতিদিন রাতের বেলা ফেরেশতা জিবরাইল আসতেন। হাদিসে আসছে যে প্রতিদিন রাতের বেলা ফেরেশতা জিবরাইল রাসূলের কাছে আসতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রাতের বেলা ফেরেশতা জিবরাইলকে কোরআন তিলাওয়াত শোনাতেন। এবং রাসূল রমজান মাসে দান সৎকার হাতকে লম্বা করে দিতেন, আর যখন জিবরাইল ফেরেশতা হাজির হতেন রাসূলের কাছে, তখন তিনি এমনভাবে দান করতেন, বায়ুর যে গতি, বাতাসের যে গতি, বাতাসের গতির চেয়েও তীব্র গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানের হাতকে প্রসারিত করে দিতেন। সুবহানাল্লাহ, রাসূলের উম্মতরা কিন্তু সেটাই করছে, আলহামদুলিল্লাহ। তো আসলে রমাদান মাসে সব দিক থেকে আমরা অনেকে এই মাসটাকে যাকাত দেওয়ার জন্য আমরা অনেক সময় এই মাসটাকে সিলেক্ট করি, যে আমরা তো যাকাত দেই, রমাদান মাসে একটু বেশি দেই, এবং রমাদান মাসে এমনও দান করি যাতে করে গরিব তার ইফতার খেতে পারে, সাহারি কিনতে পারে, সেও যেন একটু তার পরিবার পরিজন নিয়ে ঈদের দিন একটু আনন্দে সুন্দর পোশাক পরে বের হতে পারে। তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তুমি যদি দান নাও করো, প্রত্যেকটা মানুষের জন্য কমন একটা দান আছে, সাদাকাতুল ফিতরা, যে ঈদের একদিন আগে, ঈদগাহে যাওয়ার আগে প্রত্যেক জন প্রতি, মাথা প্রতি সাদাকাতুল ফিতরা দিতে হবে। এটা ইসলামিক ফাউন্ডেশন এটা নির্দিষ্ট করে দেয়, অথবা তার থেকেও বেশি দেওয়া যায় খেজুরের কিসমিশি হিসাবে। এতে করে অনেক ভাইয়েরা আপনার ঈদের দিনও আনন্দ করতে পারে, রমাদানের অনেক কিছু খেতে পারে, কিনতে পারে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি বলছিলেন যে অন্য মাসের চেয়ে এই মাসে দান খয়রাতের মাত্রা বেড়ে যায়, আমাদের মুসল্লিদের অবস্থা এমন হয়, জনগণের কথা আপনি বললেন, সেটা নিশ্চয়ই তারা জানেন যে রমজান মাসের গুরুত্ব বেশি, এই জন্য তারা গুরুত্ব দিয়ে থাকেন দানের ক্ষেত্রেও। আমি এবার আসতে চাই মোহতারাম আপনার কাছে। আপনি আপনার আলোচনার শুরু দিকে বলেছিলেন, আমরা যখন জানতে চেয়েছিলাম যে রমজান মাসের কেন এত গুরুত্ব, সেই ক্ষেত্রে আপনি শুরুতে যেটা বললেন যে আল্লাহ এই মাসে কোরআনকে নাজিল করেছেন। আমরা যেটা জানি যে কোরআনের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, কোরআনের সংস্পর্শে যা কিছুই আসে, সব কিছুর মর্যাদা বেড়ে যায়। সেটা যদি কোনো মানুষের দিকে নিসবত হয়, মানুষের মর্যাদা বেড়ে যায়, শিক্ষক হলে শিক্ষকের মর্যাদা বেড়ে যায়, ছাত্র হলে ছাত্রের মর্যাদা বেড়ে যায়, কোনো সমাজের সাথে যদি সম্পৃক্ত হয় সমাজ, কিংবা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হলে রাষ্ট্রটা উন্নত হয়ে যায় এবং সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত হয়ে যায়। এছাড়াও কোনো ফেরেশতার সাথে নিসবত হলে সেই ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে যান। এভাবে করে কোরআনের সাথে সম্পৃক্ত একটি কাপড়ের মূল্য অনেক বেশি বেড়ে যায়। এই কাপড়টা ময়লা হতে দেয় না,
এই কাপড়টা মাটিতে পড়ে গেলে উপরে উঠে চুমু খায়। এই সব কিছু বা পাশাপাশি যেটা আমরা বলতে চাই যে রমজানের যে গুরুত্ব, এটা কি এই যে যত গুরুত্বের কথা বললেন, ক্ষমা, জান্নাত পাওয়া, অন্যান্য যে গুরুত্ব, সব কিছু কি কোরআনের সাথে সম্পৃক্ত কিনা, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন। আসলে কোরআন এমন একটা বাণী, এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠ গ্রন্থ তিনি দান করেন নাই। অন্যান্য নবীদেরকে দান করেছেন, যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দান করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দান করেছেন, দাউদ আলাইহিস সালামকে ওয়া আতাইনা দাউদা জাবুরা, জবুর কিতাব তিনি দান করেছিলেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং মহাবিশ্বের বিষয় পবিত্র কোরআন তিনি দান করেছেন। এই কোরআনের সংস্পর্শে আমরা যুগে যুগে যাদেরকেই দেখেছি তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে আসার আগের দিন তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষদের একজন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর মাথা মোবারক নেয়ার জন্য তিনি বের হয়েছিলেন ঘর থেকে। কিন্তু যখন তিনি পবিত্র কোরআনের সূরা তাহা তিনি শুনলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তিনি যখন পবিত্র কোরআন তেলাওয়াত শুনলেন, আমরা ওই ঘটনাটা জানি যেখানে বলা হচ্ছে ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তিনি এই তেলাওয়াতগুলো শুনতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মসজিদে নববীর বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনি অবাক হলেন যে আমি যা চিন্তা করি সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। কিন্তু ওই সময় তার ভিতরে ইসলাম গ্রহণ করার যে একটা মানসিকতা তৈরি হয়েছিল, মূলত এই কোরআনের বরকতে তৈরি হয়েছিল। তিনি যখন কোরআন শুনলেন তারপরে তার হৃদয়টা বিগলিত হয়ে গেল। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ ছিলেন, কিন্তু যখন তিনি কোরআন শুনতেন কোরআনের জন্য তার হৃদয়টা বিগলিত হয়ে চোখ বেয়ে বেয়ে পানি অশ্রু ঝরত তার। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগের দিন যেমন ছিলেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষদের একজন, ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা এক একজন আকাশের তারা সমতুল্য হয়ে গেলেন। মূলত এটা হচ্ছে কোরআনের সংস্পর্শে আসার কারণে। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে দিলেন। আপনি যেমনটা উল্লেখ করেছেন যে এই কোরআনের সংস্পর্শে যদি একটা কাপড়ও আসে, যেমন কোরআনের গিলাপটা আমরা যখন দেখি, কোনো মানুষ কিন্তু একটা কাপড় পরে থাকলে ওইটাকে উঠিয়ে সে এটাকে মানে সম্মান করে না, চুমু দেয় না। কিন্তু আমাদের দেশের মানুষ একটা কোরআনের গিলাপও যদি নিচে পড়ে থাকে তাকে উঠাইয়া সে সম্মান করে। কেন? এটা হচ্ছে কোরআনের বরকতে। বাংলাদেশের মধ্যে অসংখ্য অগণিত হাফেজ আছে যাদেরকে মানুষ দেখে, অথচ একটা ছোট্ট সন্তান, একটা ছোট্ট ছেলে কোরআনের হাফেজ, তাকে মানুষ অনেক বেশি সম্মান করে, কারণ হচ্ছে তার ভিতরে কোরআন আছে। তার সমবয়সী অনেক সন্তান আছে কিন্তু তাদেরকে অত সম্মান করে না। ওই সন্তানদের সাথে যারা হাফেজ হয়েছে তাদের সাথে তারা যেই পরিমাণ একটা ভালো সম্পর্ক রাখে অথবা তাদেরকে যেই পরিমাণ সম্মান করে, মূলত ওইটা ওই ব্যক্তির সম্মানের জন্য না, ব্যক্তিকে ইন্ডিকেট করে না, মূলত কোরআনের সম্মানে এর সম্মান বেড়ে গিয়েছে। এই জন্য কোরআনের উসিলায় সব মানুষ ওই লোকটাকে, ওই সন্তানটাকে, ছেলেটাকে সবাই ভালোবাসে এবং সম্মান করে। তো এভাবে করে আমরা যদি বলতে পারি যে পবিত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে পৃথিবীতে যত সাহাবায়ে কেরাম এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে পরবর্তীতে যারা এসেছেন তাবে এমনকি বর্তমান সময় পর্যন্ত যারাই কোরআনের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রেখেছে, কোরআন তাদেরকে এক একজন মহা মানুষে পরিণত করে দিয়েছে। বর্তমান সময়েও আমরা দেখতে পারি, আমরা অনেক আলেমের কথা বলতে পারি, জানা অজানা অনেক আলেম আছে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মানুষ তাদেরকে মন থেকে অনেক বেশি ভালোবাসে। তারা মৃত্যুবরণ করার পরেও মানুষ তাদেরকে স্মরণ করে শুধুমাত্র এই কোরআনের কারণে। এভাবে করে এই কোরআন মানুষকে সম্মানিত করে, কোরআনের কারণে জায়গা সম্মানিত হয়, কোরআনের কারণে একটা মাস সম্মানিত হয়, কোরআনের কারণে দিন সম্মানিত হয়, কোরআনের কারণে রাত সম্মানিত হয়। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাতের এত সম্মান কেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? কারণ এই কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উসিলায় বরকতে এই রাতটাকে আল্লাহ হাজার মাসের চাইতেও বেশি সম্মানিত করে দিয়েছেন। এই জন্যে যেহেতু এই মাসটার মধ্যে কদরের রাত আছে, এই কদরের রাতকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকেও বছরের সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে কবুল করে নিয়েছেন। সুতরাং একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্যে আমরা বলতে পারি যে কোরআনের সংস্পর্শে যদি আমরা আসি, আর কোরআনের সংস্পর্শে আসার সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ ক্ষণ হচ্ছে এই রমাদান মাস।
কারণ এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। আমাদেরও উচিত এই রমাদান মাসে কেন্দ্র করে আমরা কোরআনের কাছাকাছি আসা, কোরআনের সংস্পর্শ যদি আমরা আসতে পারি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, কোরআনের বরকতে তাকে ক্ষমা করে দিবেন। আমাদের শায়েখ বলছিলেন যে কোরআন কিয়ামতের ময়দানে মানুষের জন্য শাফাআত করবে। আল কোরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআন, কোরআন এবং রোজা মানুষের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আকৃতি দিবেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই লোক রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছে, আমার তেলাওয়াত শুনেছে, সুতরাং আজকে আমি তার পক্ষে শাফাআত করতেছি, আমার শাফাআত কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার শাফাআত কবুল করে নেবেন। আমরা জানি হাদিস শরীফের মধ্যে এসছে যে সূরা মুলুক যেই ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, ওই সূরা মুলুক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে ওকালতি করবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এবং কবরে তার জন্য আযাব যেন না আসে, তার চারিদিক থেকে সূরা মুলুক তাকে প্রোটোকল দিবে যেন আযাব না আসে ওই ব্যক্তি। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা মুলুক বলবে, আল্লাহ এই লোক প্রতিদিন আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং আজকে আমি বলতেছি যে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের কথা ধরে তাকে মাফ করে দিবেন। সুতরাং আমরা বলতে পারি যে এই রমজান মাসে আমাদের উচিত কোরআনের সংস্পর্শে আসা। আর যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রমাদানের বাহিরে যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষরের বিনিময়ে প্রথমত তিনি একটা সওয়াব দেন, আর সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষরকে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেন। এটা হচ্ছে রমাদানের বাহিরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর ইরশাদ করছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফু হারফুন লাম হারফুন মিম হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি এই 3টা হরফ তেলাওয়াত করলো 3 × 30 নেকি আমি তার আমলনামায় দিয়ে দেব। এটা হচ্ছে রমাদানের বাহিরে। আর যে ব্যক্তি রমাদানের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এক একটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত তাকে সওয়াব দান করে দিবেন, তার চেয়ে আরো বেশি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত অনুযায়ী। সুতরাং আমরা এই রমাদান মাসে বেশি সওয়াব অর্জনের জন্য যে আমলটা আমরা বেশি করতে পারি সেটা হচ্ছে আমরা কোরআনের তেলাওয়াত করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে, এখানে জিকির মানে হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলছেন কোরআন থেকে, আমার কোরআন থেকে যে ব্যক্তি গাফিল থাকবে, এই কোরআন তেলাওয়াত করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার এই দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে আমি তাকে, ওই লোকটা দুনিয়াতে চোখওয়ালা ছিল, সে দেখতে পেত সব কিছু, সে অন্ধ ছিল না, কিয়ামতের ময়দানে কোরআনকে সে গ্রহণ না করার কারণে দুনিয়াতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ বানায়া উঠাবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওই ব্যক্তি প্রশ্ন করবে আল্লাহকে, লিমা হাশারতানি আমা, ও আল্লাহ আমাকে কেন আপনি অন্ধ করে তুললেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, দুনিয়াতে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে যাওয়া মানে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমাকে স্মরণ করো নাই, সুতরাং আজকে কিয়ামতের ময়দানেও আমি তোমাকে স্মরণ করতে চাই না, এই জন্য আমি তোমাকে অন্ধ বানায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআন দিয়ে বরকত দান করেন। কোরআনের বরকত পেতে হলে এবং আল্লাহর শাস্তি থেকে আমরা যদি পানাহ চাই নিজেদেরকে, আল্লাহ যেন আমাদেরকে শাস্তি না দেন, এটা যদি আমরা চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে। আর কোরআনের কাছে যে ব্যক্তি আসবে, আপনি যেভাবে বলছেন কোরআনের কাছে যে ব্যক্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও হযরত ওমর এবং সাহাবায়ে কেরামের মতো মর্যাদাশীল দুনিয়াতে করে দিবেন। চমৎকার করে আপনি কোরআনের প্রাসঙ্গিকতা এবং কোরআন দিয়ে যদি সমাজ বা ব্যক্তি বা রাষ্ট্র পরিচালনা করি স্বর্ণযুগ ফিরে আসবে এমনটা আপনি তুলে ধরছিলেন। জাযাকুমুল্লাহ খাইরান ফযলাতুল শেখ মাওলানা আজিজ আল কাউসার, আপনাকে চমৎকার আলোচনা করবার জন্য, এবং মুফতি হাফেজ মাওলানা আতিকুল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার আলোচনা করেছেন দুজনকে, জাযাকুমুল্লাহ খাইরান। আপনাকে জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকে আমরা আলোচনা শুনেছি দুইজন বিদগ্ধ ইসলামিক তরুণ বক্তার কাছ থেকে যে মাহে রমজান কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আসুন না আমরা আমাদের জীবনকে পরিচালিত করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো বার্তা দিয়ে, মহাগ্রন্থ আল কোরআনের সাহায্যে। আসুন আমাদের পাপপঙ্কিলতা মুক্ত হই, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির জিঞ্জির পরিধান করি। আমরা রব্বে করিমের যদি গোলামি স্মরণ বা বরণ করে নিতে পারি, তবেই তো আমরা আমাদের মাথা উঁচু করে চলতে পারবো, বাঁচতে পারবো। আসুন আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি। এই কোরআনের কারণে যেহেতু মাহে রমাদানের এত গুরুত্ব বেড়ে গেছে, আমরা আমাদের মর্যাদা যদি বাড়াতে চাই, কোরআনের কোনো বিকল্প নাই। আসুন আমরা খোলাফায়ে রাশিদার পথ
অনুসরণ অনুকরণ করি, বিশ্ব নবীর আদর্শ মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময় কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম পালনের উদাত্ত আহ্বান জানিয়ে বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের এই চমৎকার আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।